চিরচেনা সেই গাঙ্গুলি হাউসে আয়ুষ ফিরল ঠিকই, কিন্তু নিথর দেহ কফিন বন্ধ হয়ে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা ইন্দ্রাণী গাঙ্গুলির জ্ঞান ফিরে আসা মাত্রই, যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি রাজশেখরকে বারবার করেই বলতে থাকে যে রাজ বলো না, আয়ুষ কেমন আছে, কোথায় আছে। আয়ুষ নিশ্চয়ই ওই ফ্লাইটের মধ্যে ছিল না, তাই তো? ওদের হয়তো বা ভুল ধারণা হয়েছে, এবং ওই আইডি কার্ড থেকে শুরু করে ওই ভিজিটিং কার্ড যা কিছু ওরা পেয়েছে সেটা সম্পূর্ণরূপে ভুল। বলো না রাজ, তুমি চুপ করে রয়েছো কারণ তুমি একবার ঈশান এবং সিদ্ধার্থকে কল করো না। ঠিক সেই মুহূর্তে যখন কিনা মীনাক্ষী বলতে থাকে যে দেবলীনা, আমার তো দিদির চোখের জল দেখে আর বরদাস্ত হচ্ছে না, কোনো মতেই আমি সহ্য করতে পারছি না, দিদিকে এরকম পাগলামো করতে আমি কোনোদিনও দেখিনি। ছেলে হারানোর শোকে দিদি না আবার উল্টোপাল্টা কোনো কিছু করে বসে, আমার কিছুই মাথা ঢুকছে না, জানো তো। ঠিক সেই মুহূর্তেই দেবলীনা যখন বলতে থাকে যে আমার তো বেশ ভালোই লাগছে এই জিনিসটা, যেখানে কিনা এত কষ্ট করেছিলাম আমি, কে জানতো যে ঈশ্বর আমার পথটা এতটা সহজ করে দিবে, বলো তো আন্টি। ঠিক সেই মুহূর্তে মীনাক্ষী বলতে থাকে যে তুমি কি মনুষ্যত্ববোধ সম্পূর্ণরূপে হারিয়ে ফেলেছো দেবলীনা? বলো তো, এবারের বড় ছেলে, এবারের গর্ব, গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানি যে সিইও এরকম করে বিমান বিধ্বস্ত হয়ে মারা গেছে, এই কথাটা শুনে তোমার হাসি কী করে? আমি তো সেটাই বুঝতে পারছি না। দেখো দেবলীনা, আমি তোমাকে একটা কথা বলে রাখছি, যতটাই আমি নিজেকে স্বার্থপর বলি না কেন, কিন্তু তার সাথে আমি কোনোদিনও বাড়ির সন্তানদের কোনো রকম কোনো ক্ষতি আমি কোনোদিনও চাইনি। আমি কোনোদিনও চাইনি যে আয়ুষ চিরকালের জন্য নিজের মায়ের বুক খালি করে ও ঈশ্বরের কাছে চলে যাক। আয়ুষ চলে যদি যায় সত্যিকার অর্থে যেয়ে থাকে, তাহলে দিদিভাইয়ের যতটা কষ্ট হচ্ছে তার থেকে দ্বিগুণ পরিমাণে কষ্ট আমারও হচ্ছে, কারণ ছোটোবেলা থেকে আমি ওদেরকে কোলেপিঠে করে মানুষ করেছি, এবং ওরা দিদির সন্তান যেমন আমারও সন্তান তেমন। ঠিক সেই মুহূর্তে যখন কিনা দেবলীনা বলতে থাকে যে আন্টি তুমি বরঞ্চ একবার ঈশানকে কল করে দেখো না। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন ঈশানকে কল করে, এবং ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে ঈশান তুমি বলো তো তোমার ভাইদা কোথায়, তোমার ভাইদা তোমার সঙ্গে আছে। ঠিক সেই মুহূর্তে ঈশান যখন বলতে থাকে কাঁদো কাদা যে হ্যাঁ মা, ভাইদা আমার সঙ্গেই আছে, এবং ভাইদাকে সঙ্গে করে নিয়ে আমরা ফিরছি। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে দেখেছো, আমি বলেছিলাম না যে আমার আয়ুষ আমার চোখকে ফাঁকি দিয়ে কোথাও যেতে পারে না, ও আমার উপর অভিমান করতে পারে, কিন্তু এতটা দূরে চলে যাওয়ার সাহস ও কোনো মতে দেখাতে পারে না। এই সকল যে খবরগুলো দেখানো হচ্ছিল সেটা সম্পূর্ণরূপে ভুল, এবং সম্পূর্ণরূপে ভুয়া বানোয়াট একটা তথ্য। যত শীঘ্রই সম্ভব এক্ষুনি মিডিয়া হাউসগুলোতে কল করে যত শীঘ্রই সম্ভব এই হেডলাইনগুলো সরানোর ব্যবস্থা করো। রাজ, আমি আর বরদাস্ত করতে পারছি না এই হেডলাইনগুলো। কী লিখেছে এরা, যে আয়ুষ্মান গাঙ্গুলি নাকি আর বেঁচে নেই, এবং এই ফ্লাইটে নাকি উপস্থিত ছিল আয়ুষ্মান গাঙ্গুলি, যে কিনা বিমান বিধ্বস্তে মারা গিয়েছে। এটা কেমন কথা বলো তো? এই সকল কথা কিন্তু আমি একদমই সহ্য করবো না। ঠিক সেই মুহূর্তে ঈশান এবং সিদ্ধার্থ ফিরে আসা মাত্রই যখন কিনা ঈশান বলতে থাকে যে মা, আমরা ভাইটাকে নিয়ে এসেছি, তুমি দেখবে না ভাইটাকে। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি পাগলের মতন ছুটতে ছুটতে বলে যে হ্যাঁ চলো, আমাকে সঙ্গে করে নিয়ে চলো। কোথায়? আয়ুষ যদি এসেই থাকে তাহলে আয়ুষ অবশ্যই আমাকে এসে জড়িয়ে ধরবে, কিন্তু তুমি এরকম করে আমাকে কোথায় নিয়ে যাওয়ার চেষ্টা করছো বলো তো ঈশান। ঠিক সেই মুহূর্তে যখন কিনা ঈশান বাড়ির শুদ্ধ সকলকে সঙ্গে করে নিয়ে যখন কিনা গার্ডেনের দিকে নিয়ে গিয়ে যখন কিনা আয়ুষকে কফিনবন্দি অবস্থায় সেই গাড়িতে দেখায়, ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি চিৎকার করে ওঠে এবং বলতে থাকে যে না, এটা কোনো মতেই হতে পারেনি, তুমি কাকে নিয়ে এসেছো ঈশান। ঠিক সেই মুহূর্তে সিদ্ধার্থ বলতে থাকে যে বৌদি, আমাদের আয়ুষ সেই বিমানে উপস্থিত ছিল এবং ও আর বেঁচে নেই। তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করো।